এক ফোঁটা ছানা পড়লে সব শেষ হয়ে যায়। এজন্য আমরা দুধটাকে ফ্রেশ রাখতে চাই, আমরা জায়গাটাকে ফ্রেশ রাখতে চাই, ইসলামকে ইসলামের জায়গায় রাখতে চাই। রাজি আছেন না নাই? কোরআনের জন্য, দিন কায়েমের জন্য আমরা সবসময় প্রতিবাদ করে যাব। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন তো হাত আল্লাহ উঠে দেখান। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জান, আমাদের মাল আল্লাহ পাক আগে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আপনারা এতক্ষণ বসে আছেন, বাংলাদেশে এই প্রথম নজির আমি দেখলাম এই টাঙ্গাইলে। তার মানে আপনাদের ধৈর্য আছে, তার মানে আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন। যদি 11:30 পর্যন্ত চলে কষ্ট হবে আপনাদের? কয়টা পর্যন্ত চলবে? সারা রাত। এতক্ষণ অসুস্থ ছিলাম, এখন আল্লাহর নামে তাকবীর শুনে সুস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোন যারা ইমানদার, যারা কি ইমানদার? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার এক যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটক করলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে আটক করে বলল, তুমি যেহেতু লিডার, তুমি যেহেতু নেতা, তুমি শুধুমাত্র ইসলাম থেকে বের হয়ে আসো, আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো। আমার মেয়ে আছে একটা খুব সুন্দরী, তার বিয়ে দিব। এরপর আমার রাজ্যের অর্ধেক তোমার দেব, আর আমি মরে যাওয়ার পরে পুরো রাজ্যের সরকার প্রেসিডেন্ট হবা তুমি, রোম সম্রাট হবা তুমি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা সেদিন বলেছিলেন, ওই কুকুর, তুই দুনিয়ার কুকুর, তুই দুনিয়া চাস, আমি দুনিয়া চাই না, আমি আল্লাহকে চাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি যদি আল্লাহরে পাই আমার সব হয়ে যাবে। আর তুই দুনিয়া চাস, তুই দুনিয়াও হারাবি, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তুই দুনিয়াও হারাবি, আখিরাতও হারাবি, জান্নাতও হারাবি, ঠিক কিনা? এই জন্য ইমানদার যারা, মুমিন যারা, এরা দুনিয়ার কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না, দুনিয়ার কোন তাগুতের কাছে তারা মাথা নত করতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলল, তুই কুকুর। এদিকে বাদশা লোভ দেখালো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি অর্ধেক রাজ্য দেব, মেয়েটাকেও বিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন বললেন কুকুর, বাদশার মেজাজ গরম হয়ে গেল। এতক্ষণ লোভ দেখাইছে, লোভেও কাজ হয় নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে জেলখানায় বন্দী করলো। কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর মুখে যে ভাষা বের হয়েছে তার ব্যাপারে সে ভালো করেই বুঝতে পেরেছে, যে ব্যক্তি ইমানদার সে ব্যক্তি দুনিয়া চায় না, সে ব্যক্তি কারে চায়? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসা কারে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল এসে বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমারে বলেন আপনার আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি কেন আমারে বাঁচাবা? বাঁচানোর মালিক তুমি না, বাঁচানোর মালিক জোরে কোন কে? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি চোখে দেখে না? আমার আল্লাহ যদি অন্ধ না হন তাহলে তুমি কেন আমারে বাঁচাবা? আর আমি আগুনে পড়লে যদি আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ রাজি হয়, আমি আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয় 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন। এটাই হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই
যারা আরবি গ্রামার জানে তারা জানে ওয়ালানাবলুওয়ান্না, আল্লাহ লামে তাকিদ দুনে তাকিদ দুইবার বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? এক নম্বরে খাউফ, এক নম্বরে ভয়। কিসের ভয়? কথা বলতে যাবা ওইটা বলতে পারবা না, এটা বলতে পারবা না, বাধা দিবে, কিন্তু এরপরেও বলতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ প্রথম কথাই বললেন আল্লাহকে ভয় করো। দুনিয়াতে তোমাদেরকে জালিমরা, তাগুতরা, স্বৈরাচাররা ভয় দেখাবে, আল্লাহর কোরআনের কথা বলার সময় কোনো ভয় পাওয়া যাবে না। কারণ মুমিন মরে একবার আর মুনাফিক মরে দিনে 1000 বার। আর মুমিন যারা, এদের মরণ হয় না, বরং মরণের পরে শুরু হয়ে যায় তাদের সুন্দর জীবন, জান্নাতের জীবন। সেরকম জান্নাতের জীবন পেতে রাজি আছেন না নাই? জান্নাতে যেতে হলে কষ্ট করার দরকার আছে না নাই? ভয় আসবে, ক্ষুধা আসবে, ফসল নষ্ট হবে, জালের উপর দিয়া ছুরি যাবে, জালের উপর দিয়া জেল যাবে, জুলুম যাবে, জেল খাটবো, জুলুম খাটবো, ফাঁসির কাস্টে জ্বলতে পারি, জীবন দিতে পারি, তথাপি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য যেখানে সেখানে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। বয়স হইলে বেশি বেশি মনে করেন আপনি শিক্ষিত হয়ে গেছেন, বয়স হয়েছে ঠিক, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই, সে মূর্খের বাচ্চা, মূর্খ। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য তুমি যত বড় নেতাই হও না কেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবার পার পেয়ে যাবা। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এখনো যদি ভালো না হও, সালমান এফ রহমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, ব্যারিস্টার সুমনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। এরপরে আরো তো মন্ত্রী আছে, যখন টেনে টেনে লয়ে যায়, ওখান থেকে শিক্ষা গ্রহণ করো। শিক্ষা গ্রহণ না করলে জনগণ এমন বলাই দিবে, সহ্য করতে পারবো না। মুসলমান, জুলুমের একটা শেষ আছে। যারা জুলুম করে এরা ভালো করেই জানে যে আমার পতন হবে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের রবকে, তারা বলবে আল্লাহ। কিন্তু এখন যদি আল্লাহ এই রব বিশ্বাস করে নেয় আর আল্লাহর আইন বাস্তবায়ন করতে যায়, তাহলে তাদের ক্ষমতা হারায় ফেলবে। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে গদি ঠিক থাকবে না। আল্লাহর আইন দুনিয়াতে কায়েম করতে গেলে চুরি করতে পারবে না। সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তার হাত কেটে দেওয়ার দরকার আছে না নাই? এই আইন বাংলাদেশে বাস্তবায়ন হোক, আপনারা চান কি চান না? আজকে কোরআনের আইন নাই, যে দলে আসুক আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর কোরআনের আইন যেদিন থেকে বাস্তবায়ন হবে, সেদিন থেকে আর চুরি ডাকাতি হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না। এই জন্য যদি কেউ চুরি করে ক্ষমতায় কে আসবে আমাদের দেখার দরকার নাই। চুরি যদি করে বাইতুল মুকাররমের সামনে সময় টিভি, যমুনা টিভি সবগুলোরে নিয়ে যান, সংবাদ সম্মেলন করেন, আলেমদেরকে ডাকেন, এরপরে চুরি করলে হাত কেটে দেন। কিন্তু এখন আমরা আল্লাহর আইন মানি না, ব্রিটিশের আইন মানি। কাটটা মানি। ব্রিটিশ বলছে চোর চুরি করলে জেলে নিয়ে যাও। এখন যখন চোরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, চোর গিয়া দেখে আরেকটা খাটাইশ বই রয়েছে জেলের ভিতরে। কি রে, কি কই রইছ? ছাগল চুরি। কেমনে কই? ডাকাইতে কয়, ই একটা কাম করে তুই জেলা হয়েছ, এদিকে যা। এখন চোর কয়, তুমি কি কই রইছ বন্ধু? ডাকাইতে কয়, 7টা করছি মার্ডার, বাইরে আর প্রস্তুতি চলতেছে, আরো কর্ম, ঘুষ টুস দেওয়া শেষ। জেলে নিয়ে যাওয়ার পরে আইন দিতে দিতে, বিচার হতে হতে, ঘুষ দিয়া মামরে বিসমিল্লাহ কইয়া ফু দিয়া সব শেষ করে আলায়। ঠিক কিনা? জোরে কোন। এই জন্য আল্লাহর কোরআনের বিচার বাংলাদেশে কায়েম করার দরকার। আল্লাহর কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না চালু হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না। যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর কোরআন, আল্লাহর দিন আমার
জীবনের চাইতে বেশি দাম আল্লাহর আইনের, আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর কোরআনের, আমার জীবনের চাইতে বেশি দাম আমার আল্লাহর ইজ্জতের, আমার জীবনের চাইতে বেশি দাম আমার নবীর ইজ্জতের। আল্লাহর রাসূলের ইজ্জত নিয়া, কোরআন নিয়া, সুন্নাহ নিয়া, ইসলাম নিয়া, মাদ্রাসা মসজিদ নিয়ে যদি কেউ কথা বলে সহ্য করা হবে না। বাংলার মুসলমান আন্দোলন করতেই থাকবে, জীবন দেবে, তবু রাসূলের ইজ্জতের উপর আঘাত সহ্য করবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নবী যদি চাইতেন, নবী পারতেন ঘরের ভিতরে বৈশা বৈশা নামাজ রোজা করে শেষ করে দিতে, কিন্তু নবী করছেন নাকি? আল্লাহ নবীকে আবু জাহেলের গোষ্ঠীর লোকেরা এসে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরাও কিছুদিন আমাদের ধর্মের সাথে পূজা করো, আমরাও তোমাদেরটা করি, আমরাও নামাজ পড়ব, তুমিও আইসা পূজা করবা। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন, জানালেন, ও আমার নবী, আপনি কাফিরদেরকে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও কাফিররা, তোমরা যার ইবাদত করো, মূর্তির ইবাদত করো, মূর্তিকে পূজা দাও, যেই মূর্তি কথা বলতে পারে না, খাইতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারবে তো দূরের কথা, মূর্তির উপর যদি মাছ এসে বসে ওইটাই সরাইতে পারে না, ঠিক কিনা? নবীর যুগে কাফের একটা যাচ্ছে মূর্তি নিয়া, কি নিয়া, ছোট ছোট বগলের তলে লিয়া, এখন তার ধরছে শিশি, তার কি ধরছে, সে শিশি করতে গেছে, ওদিকে এক কুত্তারও ধরছে শিশি, কার, ও করতে গেছে সাইডে শিশি, কিন্তু কুত্তা কয় আজকে জায়গা পাইছি, খুব ভালো জায়গা, তার খোদার উপরে দিছে সাইডা, যেমনি তার খোদার উপরে সাইডা দিছে, ও আয়সা মনে করছিল রহমতের পানি, ওকে চারান দে দেই, চারান দে, এটা টক লাগে, টক, রহমতের পানি তো মিষ্টি হবে, এটা টক লাগে কি লিগা? এখন রহমতের পানি খাইতে গিয়ে আবার বুঝছে না, তাহলে ওই যে কুকুরটা দেখা যায় এটাই প্রস্তাব করছে, এটাই সত্য। এবার চিন্তা করছে না, এটা আমার খোদা হতে পারে না, তুই হুদা, তুই কি, তুই হুদা, তুই কিসের খোদা? তুই তোরে নিজেকে বাঁচাইতে পারস না, তুই আবার কিসের খোদা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা আমি নিজ চোখে দেখে এসেছি, যেই খোদার কাছে আমি বাঁচতে চাই, আমি আযাব গজব থেকে বাঁচতে চাই, খোদা নিজেই আযাব গজব থেকে বাঁচতে পারে না, এটা তো হুদা। ইয়া রাসূলুল্লাহ, আমারে পড়ে দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, তোমরা যেই রবে, তোমরা যাকে খোদা মানো, আমি সেই খোদার ইবাদত করি না, আর আমি যে আল্লাহর ইবাদত করি, তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। সুতরাং ইসলাম এসেছে বিজয়ের জন্য, ইসলাম পরাজয়ের জন্য আসে নাই। তোমরা যা বলবা তা ইসলাম শুনবে না, বরং আল্লাহর কোরআন যা বলবে তাই তোমাদেরকে শুনতে হবে। এখন ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য, আল্লাহর কোরআন বিজয় হবে, আল্লাহর কোরআন পরাজয় হবে না। আল্লাহর কোরআন যদি পরাজয় না হয়, এক মাস তারা নবীর সাথে মসজিদে আইসা নামাজ পড়বে, ইসলাম বিজয় হয়েছে, ঠিক আছে, কিন্তু পরের মাস যদি নবীজি তাদের সাথে যায়, ইসলাম বিজয় থাকবে না, পরাজয় হবে। হ্যাঁ, অনেকেই যে এখন বলে ধর্ম যার যার, উৎসব সবার, এরকম নাস্তিকগুলা বলে, যেরকম ঠিক না বে ঠিক, বলতেছে কত সুন্দর কইরা কোরআনের চেয়ারে বসে এই কথা বলতেছে যে ইসলামে নাকি পোশাকের কোনো সিস্টেম নাই। আরে ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক কিনা জোরে কোন? পোশাক মানে বাথরুমে গেলেও ইসলাম আছে, মসজিদে গেলেও ইসলাম আছে, খাইতে গেলে ইসলাম আছে, ঘুমাইতে গেলে ইসলাম আছে। এখন যদি ইসলামে যদি পোশাক না থাকে, আমি যদি জুব্বা যদি 17-এর উপরে উঠাই, এটা কি হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? আবার যদি টাকনুন নিচে নামাই, ওইটাও হালাল না হারাম? এখন লেবাস তো ইসলামের ভিতরে আছে, তুমি জানো না, তুমি এখানে কি জন্য আসো, ঠিক কি আছে? এখন জানো না, আসো উল্টা পাল্টা কথা বলতে। এই জন্য ইসলামের জ্ঞান আগে অর্জন করো, ইসলামের জ্ঞান আগে অর্জন করে এরপরে কথা বলো। এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালো করে বলে রাখি, যেখানেই হবে জুলুম, সেখানেই হবে প্রতিবাদ, ঠিক কিনা জোরে কম? যেখানেই জুলুম সেখানে কি হবে? নবীজি বললেন, তোদের কথায় আমরা চলবো না, আমাদের কথায় তোরা চলবি। আল্লাহর কোরআন যা বলছে তারা তো সেই কথা তোদের শুনতে হবে, কারণ আকাশ জমিন কার? জোরে কোন কার?
আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিন ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া যদি তোমরা তোমাদের নিজেদের আইন যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে চাও, আল্লাহর কোরআনের আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আকাশ থেকে, বের হয়ে যাও জমিন থেকে। ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হওয়া যাবে নাকি? দিল্লি গেলে, মুম্বাই গেলে, দুবাই গেলে, পুরো পৃথিবীটাই আল্লাহর আকাশ জমিন, আল্লাহর আকাশ জমিন ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা কোনোভাবে বের হতে পারবা না। সুতরাং আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর কোরআন মেনেই তোমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর কোরআনের বিরোধিতা করে বেঁচে থাকার কোনো সুযোগ নাই, ঠিক না? আল্লাহ নবী বলে দিলেন স্পষ্ট কথা, তোমাদেরটা আমরা মানবো না, তোমরা যেটা আমার লইটা করো। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কোরআন বিজয়ী হবে। সুতরাং তোমাদের কথা অনুযায়ী আমরা চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তিনিও বললেন, ও রোম সম্রাট কুকুর, তোর কথা অনুযায়ী আমি চলবো না। তুই দুনিয়া দিতে পারোস, আমার আল্লাহর কাছে দুনিয়ার একটা মশার পাখার সমান দাম নাই, সুতরাং তোর কথায় আমি চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দী করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন জেলখানায় বন্দী করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 1 সপ্তাহ পর্যন্ত খাবার বন্ধ রাখা হলো। ডাক্তার পাঠানো হলো। আমি তো মনে করি ওই যে 1 সপ্তাহ পরে ডাক্তার পাঠানো হলো, কেন পাঠানো হলো একটু বুঝেন, ভালো করে বুঝেন, এদিকে মনোযোগ দেন। নবীর সাহাবী, যুদ্ধের সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে 7 দিন পরে হলো ডাক্তার পাঠানো হলো। দেখো বেঁচে আছে না মরে গেছে, খাওয়ার দরকার আছে না নাই। বাচ্চা তো ওই তার খোঁজ নেওয়ার জন্য একজন ডাক্তার পাঠাইছে, কিন্তু এর চাইতেও বড় স্বৈরাচার আমরা কয়দিন আগে দেখছি যে আলেমদেরকে এমন আইনা ঘরে রাখছে, বছরকে বছর ঠিকভাবে খোঁজ খবরও রাখে নাই। শুধু তাই না, আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে, এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? এত হাসি খুশি একটা মানুষ, তারা যেইভাবে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা যেরকম আমি বলেছিলাম, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? হ্যাঁ, এই জন্য যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে ডাক্তার পাঠানো হলো। ডাক্তার পাঠানোর পর ডাক্তার বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় আর বাঁচবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ডাক্তারকে রোম সম্রাট বলে দিল, ও ডাক্তার, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়ে জিজ্ঞাসা করো 7 দিন আগে যেই সুসংবাদটা আমি দিয়েছিলাম, এই সুসংবাদটা তারে আমি আবার দিলাম, সে যদি এখনো মেনে নেই, আমি আমার মেয়েকে তার কাছে বিয়ে দেব, অর্ধেক রাজ্য আমি তারে দিব, বাড়ি গাড়ি নারীর কোনো অভাব হবে না, তুমি তারে বলে দাও ফিরে আসার জন্য। ডাক্তার গিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো তোমাকে রোম সম্রাট সময় দিয়েছেন, চাইলে এখনো ফিরে আসতে পারো, বাড়ি গাড়ি নারী কিছুর অভাব হবে না, শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়া তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাজি হলো না। বাচ্চা বলো, ঠিক আছে, কমপক্ষে তারে বাঁচায় রাখো, আরো কিছু সময় দাও। এখন বাঁচায় রাখার জন্য তুমি তারে দিবা শুয়োরের গোশত আর মদ, হালাল না হারাম? হ্যাঁ, শুকরের গোশত, কিন্তু জীবন বাঁচানোর তাগিদে কিচ্ছু নাই, এখন আছে শুকরের গোশত, আছে মদ, পানিও নাই, 7 দিন হয়ে গেছে। এমন টাইমে যদি তিনি খাইতেন, হারাম ছিল তখন হারাম না, তখন হালালই ছিল, তখন তিনি জীবন বাঁচানোর তাগিদে খেতে পারতেন।
কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, মদ আর শূকরের গোশত 7 দিন পরে আমার সামনে নিয়ে আসছিস কেন? এই মদ আর শূকরের গোশত নিয়ে যাবি নাকি আমি লাথি মেরে সরাইয়া দেব? আল্লাহু আকবার। তুই নিয়ে জানলে কিন্তু আমি লাথি মেরে সরাইয়া দেব। অবস্থাটা বুঝেন। ঈমান কারে বলে? ঈমান কারে বলে? তাদের সামনে এত সুসংবাদ দেওয়ার পরও তারা প্রতিবাদ করেছে। এটা ছিল নবীর আদর্শ, এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আর আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে যায়, আমরা বসে বসে আলুয়া খাই। মুসলমান এরকম ভাবে যদি মরে যান বিপদ আছে কিন্তু, বলে দিলাম। এজন্য আগামী থেকে যদি বাঁচতে চান, কবর গিয়ে যদি আল্লাহর কাছে হিসাব দিতে চান, তাহলে যখনই কোরআনের বিরুদ্ধে কথা হবে